পথকুকুরদের বাঁচাতে তৎপর পৌর প্রশাসন। পৌর প্রশাসনের মানবিক উদ্যোগ পৌর এলাকার নাগরিকদের জন্য শুধু পরিষেবা নয়, এবার যা করে দেখালো পৌর নাগরিকরা পৌর প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছে। পৌর এলাকার পথকুকুরদের বাঁচাতে তৎপর হলো তাম্রলিপ্ত পৌরসভা। শেষ কয়েকদিন ধরে তমলুক শহর জুড়ে পথকুকুরদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল। জানা যায়, এক শ্রেণীর অমানবিক মানুষ শহরে পথকুকুরদের ওপর ধারাবাহিকভাবে বিষ প্রয়োগের কারণে শহরের বিভিন্ন এলাকায় অন্তত 8টি পথকুকুরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। এই পরিস্থিতিতে পথকুকুরদের সুরক্ষা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল তাম্রলিপ্ত পৌরসভা। গত দুদিনে 6টা কুকুরকে বিষ দিয়ে মেরে দেওয়া হয়েছে। রবিবার দিন রাত্রে মারা হয়েছে খেলাঘর পাড়ায় 2জনকে, আর কালকে মালিজঙ্গল পাড়ায় ঠিক রানুর মাংস দোকানের আগেই একটা জায়গায় বালি কাঁড়ি করা আছে, ওইখানে 4টে কুকুরকে বিষ দেওয়া হয়েছে এবং রটানো হচ্ছে যে এটা তমলুক পৌরসভা থেকে করানো হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে শহর জুড়ে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হয়, যাতে কেউ অজানা উৎস থেকে দেওয়া খাবার প্রাণীদের না খাওয়ায় এবং সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত প্রশাসনকে জানায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেষ কয়েকদিন ধরে রাতের বেলায় মুখে কালো কাপড় পরে এবং মোটর সাইকেলের নাম্বার প্লেট ঢেকে কিছু ব্যক্তি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তারা প্যাকেটজাত খাবার রাস্তায় ফেলে দিচ্ছে বলে অভিযোগ। সেই খাবার খাওয়ার পরেই একের পর এক কুকুরের মৃত্যু ঘটছে বলে দাবি বাসিন্দাদের। এই ঘটনাকে ঘিরে শহর জুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। তমলুক পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বস্তিকা দাস অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। বিষয়টি আমরা ইতিমধ্যেই মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি এবং পৌরসভার চেয়ারম্যানকেও অবহিত করা হয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, প্রাণীদের ওপর এভাবে আক্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ, তাই শহরবাসীদের সচেতন করা অত্যন্ত জরুরি। মাইকিং করে প্রচার শুরু হয়েছে। যদি কেউ রাতের অন্ধকারে এ ধরনের সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে স্থানীয় প্রশাসন বা পুরসভাকে খবর দিতে হবে এবং রটানো হচ্ছে যে এটা তমলুক পৌরসভা থেকে করানো হচ্ছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা আমাদের পৌরসভা থেকে করানো হচ্ছে না। কারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা করছে বা তাদের হয়তো কোনো স্বার্থসিদ্ধির জন্য বিষ দিতে পারে, তবে এটা ঠিক নয়। মানুষ কিন্তু তাহলে পাশাপাশি শহরে পথকুকুরদের জন্ম নিয়ন্ত্রণের জন্য একজন চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা জানান, শহরের একাধিক বাসিন্দা ও কাউন্সিলরের কাছ থেকে আমরা এই ঘটনার খবর পেয়েছি। আজ থেকে পুরসভার পক্ষ থেকে মাইকিং শুরু করা হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক, সেটাই আমরা চাই। পৌরসভার এই উদ্যোগে একদিকে যেমন পথকুকুরদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা চলছে, তেমনি অন্যদিকে শহরবাসীর মধ্যেও বাড়ানো হচ্ছে দায়িত্ববোধ ও সতর্কতা। এখন দেখার প্রশাসনের পদক্ষেপে এই ধরনের নৃশংস ঘটনার উপর কতটা লাগাম টানা যায়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।